তো বন্ধুরা, শ্রাবণে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা রয়েছে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোর ক্ষেত্রে, এবং আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু সেটার কোনো রকম এই মুহূর্তে পাল্টায়নি সিচুয়েশনটা। এবং আপনারা আজকের দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একাধিক এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যায়, যেমন এখানটায় বাঁকুড়ার আশেপাশের দিকে, বিষ্ণুপুরের দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে, এবং এর সাথে সাথে চন্দননগর এবং হাবড়ার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কলকাতার ক্ষেত্রে আমরা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত দেখতে পাই, তার সাথে চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়। তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল। 5টা সাড়ে 5টার দিক পর্যন্ত অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টিপাত চলে, তারপরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেয়। এবং এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে দেখি, তো এই মুহূর্তে বর্তমানে সিচুয়েশনে দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে, বারজোড়া, কাকসা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে, এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশই হয়ে রয়েছে। যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ মোডে যাই, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আকাশে কতটা মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানটায় এই মেহেরপুর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ বেশ ভালো মতনভাবে হয়ে রয়েছে। এবং আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে পাশাপাশি আগামী কয়েকটা দিনের মধ্যে কোন কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে টানা 4টা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং হাওয়া অফিস আরও জানিয়েছে যে মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছে তা আরও বেশি ঘনীভূত হতে পারে, এবং ওই নিম্নচাপটা ক্রমশ উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। তো উড়িষ্যা উপকূলের দিকে এগোলে তাহলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এফেক্টটা পড়বে। হাওয়া অফিস জানিয়েছে যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার দক্ষিণ 24 পরগনা এবং এর সাথে সাথে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া সহ এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং শনিবার দিনকে ক্ষেত্রে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করব, তবে তার আগে আমরা এই মুহূর্তে সবার আগে চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো বন্ধুরা আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং আপনারা লক্ষ্য করবেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হতে চলেছে। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং রাত্রিবেলা থেকে আজকের দিনকে মাঝরাতেবেলা থেকে 2 দিনাজপুরের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বন্ধুরা দার্জিলিংয়ের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং এখানে কিন্তু আরও একাধিক এলাকা রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সকালবেলার দিকটায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা যাবে, এবং হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে, এবং হালকা বৃষ্টিপাত 2 মিলিমিটার 4 মিলিমিটার এরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং কলকাতার দিকটা যদি আপনারা দেখেন, প্রপার কলকাতা, সেখানটা কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, মহেশতলা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখ আপনারা সকলে জানেন যে 21শে জুলাই কিন্তু একটা মহা সমাবেশ হয় কলকাতায়। তো সেই সমাবেশের দিনকে 21শে জুলাইয়ের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং হালকা বৃষ্টিপাত তো দেখা যাবে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু নিম্নচাপের কারণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রাত্রিবেলা থেকে চলে আসলাম। দেখুন রাত্রিবেলা থেকে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো কলকাতা এবং তার আশেপাশে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে, তবে সেক্ষেত্রে শুধুমাত্র হালকা এবং কিছুটা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। কলকাতার ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যেতে পারে। তো আমরা একটুখানি জুম আউট করে দেবো এবং দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার 20 তারিখের দিনকে হতে পারে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ কিন্তু অব্যাহত থাকবে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও কিন্তু অব্যাহত থাকবে। ব্যাপক অর্থে যে তুমুল ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত, তো সেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু বড়সড় বিপর্যয়কর পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে।
রয়েছে। এবং বাংলাদেশের দিকটা যদি আপনারা দেখেন, তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ সেখানে সিলেট লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং ওখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। তার সাথে সাথে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে তো বৃষ্টিপাত হবেই, এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ছাড়া কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার সেই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের বেশ ভালো মতনভাবে সম্ভাবনা রয়েছে এবং লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ মোডে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পরবর্তী 5টা দিনে কীরকম বৃষ্টিপাত হবে। দেখুন আপনারা পরবর্তী 5টা দিনে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী 10টা দিনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানের ক্ষেত্রে 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5টা দিনে মানে প্রায় 30 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরের 5টা দিনে কিন্তু প্রায় 120 মিলিমিটার, মানে বলতে পারেন যে 100 মিলিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4টা থেকে 5টা দিন মোটামুটি হালকা এবং মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে তারপরে 5টা দিনে মানে মোটামুটি আপনারা বলতে পারেন যে 23 তারিখের পর থেকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। মানে বলতে পারেন যে জুলাই মাসের চতুর্থ এবং শেষ সপ্তাহে কিন্তু মানে বর্ষাটা আরও বেশি প্রবল হয়ে যাবে, নিম্নচাপটা আরও বেশি গভীর নিম্নচাপে সেই সময় কিন্তু পরিণত হয়ে যাবে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানের ক্ষেত্রে 117 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রে 88 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে পুরুলিয়া দিকটায় 92 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে 68 মিলিমিটার বৃষ্টিপাত। হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। 146 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 150 মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম। খেজুরির আশেপাশের দিকে 151 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমও কিন্তু আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যদি আমরা ওভারঅল জুম আউট করে দিই, তাহলে কিন্তু আপনারা গোটা ভারতবর্ষের চিত্রটা দেখতে পাবেন, যেখানে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু আরও বেশি বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এই জায়গাগুলোর ক্ষেত্রে 500 মিলিমিটার, 600 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই যে পর্বতমালা অঞ্চল রয়েছে মুম্বাইয়ের সন্নিবর্তী এলাকা জুড়ে, সেখানটা কিন্তু সমুদ্র উপকূলবর্তী পুরো এলাকা তটরেখা বরাবর কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে। কিন্তু যদি আপনারা গোটা ভারতবর্ষটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা মুজাফরপুর, এই সমস্ত পাটনা, বিহারের সাইডটার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা অনেকটাই কম বৃষ্টিপাতই রয়েছে, অতটাও বৃষ্টিপাত নেই। তো বাংলাদেশ এবং বিহার এই এলাকাগুলোর ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত দেখা যাবে এবং এখানটা কিন্তু বন্ধুরা দক্ষিণ পূর্ব ভারতের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, সেখানে তো আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদি আমরা বায়ুর ঝাপটা মোডে আসলে কিন্তু আপনারা পুরো বিষয়টা দেখতে পাবেন যে ঘূর্ণিঝড় হওয়ার কি কোনো রকম সম্ভাবনা রয়েছে। তো আপাততভাবে আমরা সরাসরি চলে যাব একেবারে বায়ুর দিক এবং গতি মোডে। তো বন্ধুরা আমরা বায়ুর দিক এবং গতি মোডে আসলাম। তবে এখানে কিন্তু বন্ধুরা একটা বিরাট বড়সড় শক্তিশালী নিম্নচাপ দেখা যাচ্ছে, যে নিম্নচাপটা আপাততভাবে তো ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি, কিন্তু আপাতত যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মোটামুটি কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার যে গতিবেগ, সেই যে 100 কিলোমিটার প্রতি ঘন্টার যে মার্ক, সেটা কিন্তু এই মুহূর্তে পার করে ফেলছে। যদিও বা এটার গতিবিধি নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে একটা যে জোরালো নিম্নচাপ হতে চলেছে, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছেন যে পুরো গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কিছুটা একটা শক্তিশালী নিম্নচাপের সূত্রপাত হবে এবং সেই নিম্নচাপের হাত ধরেই এবারে কিন্তু বন্ধুরা জুলাই মাসের চতুর্থ সপ্তাহে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে। তবে আপাততভাবে বাংলাদেশের ক্ষেত্রে সেই অর্থে মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বিশেষ করে ঢাকা সাইডগুলোর ক্ষেত্রে, কিন্তু সিলেটের ক্ষেত্রে এবং এর সাথে সাথে রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে তো লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে, যেগুলো ওগুলো হচ্ছে একটুখানি ওপরে যে এলাকাগুলো রয়েছে, যার কারণে বৃষ্টিপাত ওখানে চলতে থাকবে। কিন্তু তাছাড়া যদি আপনারা এই মুহূর্তে দেখেন, তো কারেন্ট সিচুয়েশনে যেরকম টাইপের পরিস্থিতি রয়েছে, এরকম টাইপেরই কিন্তু
পরিস্থিতি নাক বরাবর চলতে থাকবে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা পরিস্থিতি আরও বেশি বিপর্যয় হতে থাকবে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে এবং দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি জানাচ্ছে, কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেখানে আগামী 7টা দিনের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখানটায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে এবং এখানে সমস্ত জেলার ক্ষেত্রেই বৃষ্টিপাত থাকবে। মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলার ক্ষেত্রে আপডেট দিয়ে দেওয়া হয়েছে আগামী 7টা দিন। কিন্তু ভারী বৃষ্টিপাত, হেভি রেনফলের কথা আবহাওয়া বলেনি, কিন্তু সতর্কবার্তা কোন কোন জেলাতে দিয়েছে সেটা দেখার বিষয়। তো আগামী কালকে দিনের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে পরশু দিনকে ক্ষেত্রে মানে হচ্ছে 20 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শনিবার দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত 2 চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে থাকবে। এছাড়া কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো ধীরে ধীরে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে। চতুর্থ দিনকে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে এবং তারপরে পঞ্চম দিনকে ক্ষেত্রে 2 বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নদিয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আপাততভাবে দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা এই মুহূর্তে আপনাদের এলাকাতে কেমন টাইপের পরিস্থিতি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।